আলগাপুর নর্থ পয়েন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুলের পক্ষ থেকে অসমের প্রখ্যাত সঙ্গীতশিল্পী প্রয়াত জুবিন গর্গকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে। এই উপলক্ষে সোমবার স্কুল ক্যাম্পাসে আয়োজিত অ্যাসেম্বলিতে সঙ্গীত শিল্পী জুবিন গর্গের নিজ কণ্ঠে গাওয়া যদি জীবনের রং বুড়ে লুকা ভাকু খেলে তথাপি বন্ধু আবুবাই যাবা পিছলে ঘুরি না ছাবা এই গানটি মাইক যোগে শোনানোর সঙ্গে সঙ্গে প্রয়াত জুবিন গর্গকে স্মরণ করে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। এরপর তার আত্মার সদ্গতি কামনা করে স্কুলের শিক্ষক শিক্ষিকা, পরিচালন সমিতির সদস্য ছাত্রছাত্রী সবাই মিলিতভাবে 1 মিনিট নীরবতা পালন করেন। এরপর আলগাপুর নর্থ পয়েন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে স্কুলের অধ্যক্ষ তাহির আলী বড়ভুইয়া এবং উপাধ্যক্ষ বাহারুল ইসলাম বড়ভুইয়া বিস্তারিত তথ্য তুলে ধরে জানান যে অসমের প্রখ্যাত সঙ্গীতশিল্পী জুবিন গর্গের অকাল মৃত্যুতে আমরা সবাই মর্মাহত। আমরা আমাদের মধ্যে থেকে একজন মহান শিল্পীকে হারালাম। আমাদের দেশের এবং রাজ্যের এক অপূরণীয় ক্ষতি হল। তারা বলেন যে সঙ্গীতশিল্পী জুবিন গর্গ এখন আর আমাদের মধ্যে নেই, তবে যতদিন জুবিন গর্গের গান থাকবে ততদিন তিনি গানের মধ্যে দিয়ে আমাদের সঙ্গে জীবিত আছেন ও ভবিষ্যতেও থাকবেন। হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান ডায়াসের রিপোর্ট। সব সাইলেন্ট মোডে থাকবা। আমরা এই মুহূর্তে এসেছি আলগাপুর নর্থ পয়েন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুলের প্রিন্সিপাল স্যারের কার্যালয়ে। আজকে স্কুলে জুবিন গর্গের প্রখ্যাত সঙ্গীতশিল্পী জুবিন গর্গের অকাল প্রয়াণে আমাদের স্কুলে 1 মিনিট নীরবতা পালন সহ ওনার গানগুলোকে স্মরণ করা হয়েছে। তো এই বিষয়ে স্যার একটু বিস্তারিত তথ্য তুলে ধরবেন। তো স্যার, জুবিন গর্গের যে শোকসভা আজকে হয়েছে আপনার স্কুলে, এই বিষয়ে 2-4টি কথার মাধ্যমে অবগত করুন। জুবিন গর্গ আমাদের আসামের একজন সবচেয়ে পপুলার শিল্পী বর্তমান সময়ের লাগে। তাই তার প্রয়াণে আমরা অত্যন্ত শোক সন্তপ্ত হয়ে আজকে আমরা 1 মিনিট নীরবতা পালন করলাম। আর সঙ্গে সঙ্গে জুবিন গর্গের একটা গান তুলে ধরে আমরা আমাদের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষয়িত্রী সবাইকে নিয়ে আমরা শুনলাম। আর সেই হিসাবে আমরা আজকের এই শোক দিবস পালন করলাম। আচ্ছা, নীরবতা পালন করা হয়েছে নীরবতা 1 মিনিট নীরবতা পালন। আচ্ছা, তো ওনার জীবনের যে আজকে যে ওনার আত্মার সদ্গতির জন্য 1 মিনিট নীরবতা পালন সহ শোকসভা পালন হলো। হ্যাঁ, তো এই বিষয়ে আপনি জনগণের বার্তা কিতা দিতে চাইবা? জনগণের বার্তা তো ওটা আমরা এরকম শিল্পী গড়িয়ে তুলতে লাগবো। রোজগারের মতো আরও শিল্পী আমাদের সমাজে গড়িয়ে তোলা রাখবো, যাতে আমরা ভবিষ্যৎ প্রজন্ম তার থেকে মুনাফা আদায় করতে পারে বা লাভ আনন্দ করতে পারে। আচ্ছা, ধন্যবাদ স্যার। ওই হিসাবে মাথা নিচে দিয়ে রাখবাই, পুরো স্ট্রেট করে দাও। এই মুহূর্তে আমরা আছি আলগাপুর নর্থ পয়েন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুলের উপাধ্যক্ষ বাহারুল ইসলাম বড়ভুইয়া সাহেবের কার্যালয়ে। আজকে স্কুলে শোক দিবস পালন করা হয়েছে জুবিন গর্গের অকাল প্রয়াণে। তো স্যার আমাদের মিডিয়াকে কিছুটা তথ্য জানিয়ে দেবেন। তো স্যার, আজকে যে জুবিন গর্গের যে অকাল প্রয়াণে আপনারা স্কুলে শোক দিবস পালন করেছেন, এটার বিষয়বস্তুটা কী কী ছিল, একটু 2-4টি কথার মাধ্যমে অবগত করুন। সমস্ত রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে আমাদের নর্থ পয়েন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুলের পক্ষ থেকে আজ অর্থাৎ 22 সেপ্টেম্বর 2025 ইংরাজিতে আমরা আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে সমগ্র যথাযোগ্য মর্যাদায়
আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়ে এবং ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা স্কুলে আমাদের মহান শিল্পী তথা স্বর্গীয় জুবিন গার্গ মহাশয়ের বিদেহী আত্মার চিরশান্তি কামনার জন্য আমরা 1 মিনিট নীরবতা পালন করি। এই মহামানব শুধু শিল্পী নয়, যে 18 নভেম্বর 1972 ইংরেজিতে আমাদের অসম রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন এবং ওনার 52 বৎসর জীবনকালে উনি অসমবাসীকে যে সমূহ বস্তু উপহার দিয়ে গিয়েছেন, উনি শুধু শিল্পী হিসাবে নয়, উনি আমাদের রাজ্যের এক মহামানবের স্থান দখল করে নিয়েছেন। ওনার এই মৃত্যুতে আমরা যথেষ্ট শোকাহত এবং বিব্রত যে আমাদের রাজ্যের অপূরণীয় ক্ষতি হলো, যাহা আমরা কোনোদিনই এই শূন্য স্থান পূর্ণ করতে পারব না। তো এই বিষয়ে আপনি এখন মানে শিক্ষক মানে আমজনতাকে সুবার্তা হিসাবে কি বলতে চাইবেন? আমরা এই বলতে চাই যে জুবিন গার্গের যে সমস্ত আদর্শ রেখে গেছেন তাহা আমরা অনুসরণ করে চলতে হবে। যাহার কাছে কোনো জাতি ধর্ম বর্ণ কোনো বিবেক ছিল না, উনি সমতার গান গিয়েছেন। এইটুকুই আমরা বলবো যে এই মহামানবের আদর্শ সমূহ আমরা মেনে চলতে হবে। ধন্যবাদ।